ভারী বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে নতুন করে বাড়েনি হাওরের পানি। গত ৩ দিন ধরে এই অঞ্চলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় কৃষকরা নিরাপদে ধান কাটা, মাড়াই ও শুকানোর চেষ্টা করেছেন। তবে শ্রমিক সংকটের কারণে এখনও অনেক হাওরে পাকা ধান কাটার বাকি আছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ ও উজানে আগামী 2 দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে নদ নদীর পানি বাড়তে পারে। তাই দ্রুত হাওরের পাকা ধান কাটার পরামর্শ পানি উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি বিভাগের। এখন পর্যন্ত হাওরের ৮০% ধান কাটা শেষ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, হাওরের ধান কাটা ও মাড়াইয়ের বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। যেমনটা বলছিলেন, গত ৩ দিন ধরে সুনামগঞ্জের আকাশে রোদের দেখা মিলেছে। ভারী বৃষ্টিপাত হয়নি। একই সাথে পাহাড়ি ডলের পানি না আসায় সুনামগঞ্জের সুরমা, বৌলাই, জাদুকাটার রক্তি সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পায়নি। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৩ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এতে বলা যায় সুনামগঞ্জের কৃষকদের মধ্যে একটু স্বস্তি ফিরে এসেছে। কৃষকরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ধান কাটার সুযোগ পাচ্ছেন, ধান মাড়াই করছেন, শুকাচ্ছেন। আমি যদি একটু দেখাতে চাই, আমার পেছনে সুনামগঞ্জ সদর উপজেলার ডেকার হাওরের একটি অংশ। এই হাওরের পাড়ের কৃষকরা দেখতে পাচ্ছেন ধান শুকানোর চেষ্টা করছেন এই হাওরের তীরেই। কৃষি বিভাগ যেমনটা জানিয়েছেন যে গতকাল বিকাল পর্যন্ত সুনামগঞ্জের হাওরের ৮০% ধান কাটা হয়েছে। একই সাথে আরেকটি তথ্য জানিয়েছেন তারা যে হাওরের জলাবদ্ধতা ও নানা কারণে তলিয়ে গিয়ে শিলাবৃষ্টিতে, অতিবৃষ্টিতে ২০,০০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাওর পাড়ের কৃষক ও কৃষক সংগঠনের দাবি যে হাওরে চলতি মৌসুমে অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, বাঁধভাঙ্গা ও পানি জমে জলাবদ্ধতায় অন্তত অর্ধেক ফসল তলিয়ে গেছে। হাওরের শ্রমিক সংকট রয়েছে, ধান কাটতে পারছেন না। সুনামগঞ্জের আসলে সকল হাওরের ধানই এখন ফাঁকা, কিন্তু শ্রমিক সংকটের কারণে অনেক হাওরে ধান রয়েছে। এছাড়া দীর্ঘদিন বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জের হাওরের পাড়ে ধান জমা রয়েছে। ৩ দিন ধরে কৃষকরা শুকানোর চেষ্টা করছেন। কৃষকরা আরেকটি তথ্য জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে ধান শুকানোর চেষ্টা করেছেন, কিন্তু রোদ না থাকায় পারেনি। যার কারণে ধানের স্তূপ রয়েছে কলার পাশাপাশি তারা বিভিন্ন এলাকার প্রধান রাস্তাঘাট ছাড়া আবাসিক এলাকার রাস্তাঘাট, সরকারি বেসরকারি মন্দির মসজিদের প্রাঙ্গণে ধান শুকানোর চেষ্টা করছেন। কৃষকরা যেমনটা বলছেন যে এমন আবহাওয়া যদি আরও ১০ থেকে ১৫ দিন থাকে তাহলে সুনামগঞ্জের যে ধান কাটা রয়েছে, মাড়াই শুকানো, তাহলে অন্তত শেষ করার চেষ্টা করতে পারবেন। আর একটি তথ্য জানাই যে সারা বাংলাদেশে নিয়ে সুনামগঞ্জেও ধান ক্রয়ের অভিযান চলছেন। তবে কৃষকরা যেমনটা বলছেন যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না থাকায় আসলে কাঙ্ক্ষিতভাবে ধান শুকানো যায়নি এবং বিক্রি করা যায়নি। চিন্তা এই ছিল সুনামগঞ্জের হাওরের ধান কাটা মাড়াই সর্বশেষ। ধন্যবাদ।